হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো বেসিক ট্রাইগোনোমেট্রির যেই আমাদের প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। তো গত ভিডিওগুলোতে আমরা ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার 9.1 এবং 9.2 এই দুটো চ্যাপ্টার আমরা শেষ করেছি, কভার আপ করেছি। তো এই ভিডিওতে আমরা চ্যাপ্টার নাম্বার 10 উইচ ইজ ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন, এই চ্যাপ্টারটা যেসব ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব। এখন এই চ্যাপ্টারের মধ্যে নতুন কি আছে? এই চ্যাপ্টারের মধ্যে নতুন বলে কিছুই নাই। আমাদের বিগত চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 9.1 অ্যান্ড 9.2-তে আমরা যে সকল ট্রাইগোনোমেট্রিক যে সকল রুলস, যেমন সাইন ইজ ইকুয়ালস টু অপোজিট বাই অপোজিট বাই হাইপোটেনাস, কজ ইকুয়াল টু অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, তো এই সকল রুলসগুলো এবং সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, 60 ডিগ্রি ভ্যালু কত, মানে এই সকল ভ্যালুগুলো দিয়েই আমাদের রিয়েল লাইফে ট্রাইগোনোমেট্রি কোথায় কাজে লাগতেছে, এই চ্যাপ্টারটার মধ্যে এই সকল রিয়েল লাইফ রিলেটেড ম্যাথ জিনিসপাতি আর কি আছে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এক্সাম্পলের ম্যাথগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তো চ্যাপ্টার নাম্বার 10, ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন। তো শুরু করা যাক এক্সাম্পল 1 দিয়ে। এক্সাম্পল 1, তো আমি বইটা এখানে রাখছি। এক্সাম্পল 1-এর মধ্যে বলা হয়েছে দ্য অ্যাঙ্গেল অফ ইলেভেশন অ্যাট দ্য টপ অফ আ টাওয়ার, অ্যাঙ্গেল অফ ইলেভেশন at the top of a tower at a point on the ground is 30 degree at a distance of eto meter, 75 meter from the root or foot. Find the height of the tower. এখানে বলছে কি, আমি যদি এক্সাম্পল 1টা তোমাদের দেখানোর চেষ্টা করি। এক্সাম্পল 1-এর মধ্যে প্রশ্নটা বলছে যে একটা টাওয়ার আছে, তো এই টাওয়ারটা গ্রাউন্ডের কোন একটা পয়েন্ট থেকে, এই যে ফুট থেকে গ্রাউন্ডের এই পয়েন্টের ডিস্টেন্সটা হলো আমাদের 75 মিটার, আর এই পয়েন্ট থেকে এই যে টাওয়ারের যে মাথাটা আছে, এই মাথাটার অ্যাঙ্গেল অফ ইলেভেশন, এই অ্যাঙ্গেলটা আমাদের 30 ডিগ্রি দেয়া আছে, 30 ডিগ্রি দেয়া আছে। সো আমাদের টাওয়ারের হাইটটা বের করতে হবে। সো এখানে এ বি সি, আমরা এখানে ছোট একটা ডিসক্রিপশন লিখে দিব যে লেট এ বি ইজ আ টাওয়ার which is আচ্ছা, এ বি ইজ আ টাওয়ার, দেন জাস্ট এভাবে করে চিন্তা করলেও হয় যে বি সি ইজ ইকুয়ালস টু 75 মিটার অ্যান্ড অ্যাঙ্গেল বি সি এ ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। মানে যেটা আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে এই জিনিসটাই আমরা এখান থেকে লিখে ফেললাম। সো আমাদের এখান থেকে আমাদের এ বির ভ্যালুটা বের করতে হবে। এখন একটু ভালো মতন চিন্তা করে দেখো তো, এখানে এটা হলো আমাদের সেই থিটা, এই থিটার অপোজিট এটাই তো আমাদের এ বি সাইডটা, এটাকে যদি আমরা এইচ ধরি, সো এ বি ইজ আ টাওয়ার, আচ্ছা এইচ ধরার দরকার নাই। সো আর এটা হলো আমাদের তাহলে সেই বেজ, তো এই বেজ বলতে অ্যাডজাসেন্ট, সো অপোজিট বাই অ্যাডজাসেন্ট, এটা অ্যাকচুয়ালি কার সাথে সম্পর্ক? এটা হলো ট্যানের সাথে সম্পর্ক। সো ইন ট্রায়াঙ্গেল এ বি সি, tan C is equals to tan C, এই যে C is equals to opposite which is AB divided by adjacent, adjacent means BC. So tan C এর ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই, tan C এর ভ্যালু কত? 30, C এর ভ্যালু 30, AB এর ভ্যালুটাই আমরা বের করব, BC এর ভ্যালুটা কত? 75। এখন tan 30 এর ভ্যালু কত? tan 30 এর ভ্যালু হলো 1 divided by root over 3 is equals to AB divided by 75। এরপরে আমরা কি করব, যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, কিংবা এই যে 75টা এ পাশে ডিভাইড আকারে আছে, সো এই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 75 ডিভাইড বাই রুট ওভার 3 ইজ ইকুয়ালস টু এ বি। সো এ বি ইজ ইকুয়ালস টু, যদি আমরা ক্যালকুলেশন করি এ বির ভ্যালু আসবে কত? 43.301 মিটার। যেহেতু এটার পরে আরও কিছু পয়েন্ট আছে এই কারণে, এবং রুট ওভার 3 ইজ আ ট্রান্সেন্ডেন্টাল নাম্বার কিংবা ইরেশনাল নাম্বার, যেটাই বলো না কেন, সো এই কারণে আমরা এখানে একটা অ্যাপ্রক্স লিখে দিব।
সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আশা করি তোমরা বুঝতে পারছো, ম্যাথটা একটা গ্ল্যান্সে দেখে নাও। ওকে, চলো এক্সাম্পল 2 নাম্বারটা শুরু করি আমরা। এক্সাম্পল 2, এক্সাম্পল 2তে বলছে দ্য হাইট অফ আ ট্রি ইজ 105 মিটার। তার মানে একটা গাছ আছে, এই গাছের যে হাইটটা আছে, ধরো এ বি আমাদের গাছ, এটার হাইট হইলো আমাদের 105 মিটার দেয়াই আছে। তো ইফ দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ ট্রি অ্যাট আ পয়েন্ট ফ্রম ইটস ফুট অন দ্য গ্রাউন্ড ইজ 60 ডিগ্রি। তার মানে এই গ্রাউন্ডের কোনো একটা পয়েন্ট থেকে এই গাছের যে অ্যাঙ্গেল অফ এলিভেশন এটা হলো আমাদের 60 ডিগ্রি দেয়া। সো সি পয়েন্ট থেকে মনে করি যে অ্যাঙ্গেল অফ এলিভেশন 60 ডিগ্রি। আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অন দ্য গ্রাউন্ড ফ্রম দ্য ফুট অফ দ্য ট্রি। মানে এই যে ফুট আছে না, এই যে এইখান থেকে এটার যে ডিস্টেন্স, এই বিসির ভ্যালুটা আমাদের বের করতে বলছে। সো আমরা কি বলবো, এখানে আমরা লিখে নেই, লেট এ বি ইজ আ ট্রি which is 105 meter. C is a point on the ground. Angle BCA is equals to 60 degree. ঠিক আছে, angle BC. So in triangle ABC, এটার মধ্যে দেখো এটা হলো আমাদের সেই বেস বা অ্যাডজেসেন্ট, এটা হলো আমাদের অপোজিট। সো এটার মধ্যেও ট্যানের কিন্তু আমাদের সম্পর্কটা আমাদের চলে আসতেছে। সো ট্যান সি ইজ ইকুয়ালস টু অপোজিট উইচ ইজ এ বি ডিভাইড অ্যাডজেসেন্ট উইচ ইজ বিসি। সো ট্যান সি মিনস 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এ বির ভ্যালু হলো আমাদের 105 ডিভাইড বাই বিসির ভ্যালু উই ডোন্ট নো। So tan 60 degree value কত, √3 is equals to 105 divided by BC. সো এখানে BCটা এই পাশে ডিভাইড আছে, এই পাশে আসলে মাল্টিপ্লাই হবে। সো আমি একটু ভেঙেই করাই, অনেকে আসলে বুঝবা না। ওকে, এরপরে এই BC এবং √3 মাল্টিপ্লাই আছে, √3 ওই পাশে গেলে ডিভাইড হয়ে যাবে। সো BC is equals to 105 divided by √3 which is যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে অ্যান্সারটা লেখা আছে, ওকে, 60.622 মিটার অ্যাপ্রক্সটা কেন লিখলাম, কারণ হলো এই যে √3 দিয়ে আমরা ডিভাইড করতেছি, এটা একটা ইররেশনাল নাম্বার, সো এটা কখনো শেষ তো হবে না। ইন দ্যাট কেস আমাদের অ্যাপ্রক্সটা লিখতেই হবে অ্যান্সার। সো ম্যাথটা একবার তোমরা দেখে নাও। ওকে, এরপরেই আমাদের এক্সাম্পল 3 শুরু করার আগে আমাদের একটা ওয়ার্ক আছে। তো আমরা এই ওয়ার্কের এই ম্যাথটা আমরা করে ফেলি। হ্যাঁ, ওয়ার্কের এই ম্যাথটা আমরা করে ফেলি, যেটা আমাদের ওয়ার্কের ম্যাথ আমরা এই ভিডিওতে ওয়ার্ক এবং এক্সাম্পল সবগুলোই কভার করার চেষ্টা করব। তো ওয়ার্কের এই ম্যাথটার মধ্যে আমাদেরকে বলেই দিছে, আমরা ওয়ার্ক, এটা হলো পেজ 216। ওকে, এই চিত্রটা আগে, এই ফিগারটা আগে আমরা এঁকে নিই। Done. So A, B, C, D, this is 60 degree, this is also 60 degree, and this BD, this is 20 meter, একটুকু আমাদের 20 মিটার দেয়া আছে। সো আমাদেরকে বলেছে ইন পিকচার AB হইলো আমাদের একটা ট্রি ফ্রম দ্য ইনফরমেশন গিভ, আর এইটা হইলো আমাদের ইনফরমেশন দেয়া আছে, ফাইন্ড দ্য হাইট অফ দ্য ট্রি। তার মানে হাইট AB তো আমাদের সেই গাছ, তো আমাদের এই এবির হাইটটা বের করতে হবে, একদম ইজি। ইন ট্রায়াঙ্গেল ABD, এই ট্রায়াঙ্গেলের মধ্যে, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখো তো tan D ইজ ইকুয়ালস টু, tan এটা যদি D হয়, এটা যদি থিটা হয়, তাহলে অপোজিট কি, অপোজিট হলো AB ডিভাইডেড বাই বেস হইলো আমাদের BD। এখন tan D এর ভ্যালু কত, 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু AB এর ভ্যালুটাই আমরা জানি না, এটা আমরা বের করব, আর BD এর ভ্যালু 20। সো tan 60 ভ্যালু কত, √3 ইজ ইকুয়ালস টু AB ডিভাইডেড বাই 20,
সো এ বির ভ্যালুটা কেমন আসবে বলো তো? এ বির ভ্যালুটা আসবে 20√3। সো আমরা এটাকে আপাতত এভাবে করেই রাখি, এটা আমাদের আপাতত এভাবে করেই থাকুক। এখন আমাদের বলছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট সি অন দ্য গ্রাউন্ড ফ্রম দ্য ফুট অফ দ্য ট্রি। মানে এই যে সি পয়েন্টের ডিস্টেন্স বের করতে বলছে এই এ বি, এই যে গাছের গ্রাউন্ড থেকে, মানে গাছের একদম ফুট থেকে, তার মানে যে বি থেকে সি, এই যে বি সির ভ্যালুটাই আমাদের বের করতে বলছে। এটাও একদম ইজি। দেখো কিভাবে, ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এই যে এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, এ বি সি ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমরা এই অলরেডি কিন্তু আমরা এ বির ভ্যালু পেয়ে গেছি যে 20√3, এ বির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। সো tan a ইজ ইকুয়াল টু, এটা যদি আমাদের থিটা হয়, tan a যদি থিটা হয় তাহলে অপোজিট, এই এর অপোজিট কোনটা? বিসি না? সো বিসি ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট কোনটা? এবি। সো এ বি। সো tan এর ভ্যালু কত? এর ভ্যালু হলো আমাদের 60, বিসির ভ্যালু আমরা জানি 20√3 ডিভাইড বাই, সরি বিসির ভ্যালুটাই আমরা জানি না, এ বির ভ্যালুটাই হলো আমাদের 20√3। এবার tan 60 ভ্যালু কত? √3 ইজ ইকুয়ালস টু বিসি ডিভাইডেড বাই 20√3। সো 20√3 ডিভাইড আছে পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো 20√3 ইন্টু √3 ইজ ইকুয়ালস টু বিসি। সো বিসি ইজ ইকুয়ালস টু, দেখো √3 গুণ করলে কত হয়? 3 এর সাথে 20 গুণ করলে 60। সো অ্যান্সার ইজ 60 মিটার। এটার মধ্যে আর অ্যাপ্রক্স লেখার দরকার নাই, কারণ আমরা এখানে কিন্তু পয়েন্টটা নেই নাই, এখানে কিন্তু এভাবেই রেখে দিয়েছিলাম। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। সো ডান। এটা 1 নাম্বার, এটা হলো আমাদের 2 নাম্বার। সো ম্যাথটা তোমরা একবার দেখে নাও। ওকে, তো চলো আমরা এই পৃষ্ঠার মধ্যেই, যেহেতু যথেষ্ট পরিমাণে জায়গা আছে, আমরা এইটুকুর মধ্যে ইজিলি এক্সাম্পল 3টা করে ফেলতে পারবো। এক্সাম্পল 3তে আমাদের বলছে এ ল্যাডার অফ 18 মিটার লং টাচেস দ্য রুফ অফ আ ওয়াল অ্যান্ড মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 উইথ দ্য হরাইজন। তার মানে বলছে কি, এখানে একটা দেয়াল আছে, ধরি এই যে এটা একটা দেয়াল, হ্যাঁ, এ বি আমাদের একটা ওয়াল। এখন এই এ বি ওয়ালের একদম টপের সাথে একটা মই, মানে ল্যাডার, এই মই আমি লাগাইছি। এখন এই মইটার দৈর্ঘ্য হইল, এখানে বলাই আছে এই যে এইটাই আমাদের মই না, ধরো এসি আমাদের মই, তো এইটাই হইল আমাদের 18 মিটার দেয়া আছে, 18 মিটার দেয়া আছে। এবং এই মইটা হরাইজন্টাল লাইনের সাথে, এই যে এটা হরাইজন্টাল লাইন না, হরাইজন্টাল লাইনের সাথে এইটার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আমাদের বলছে এই যে ওয়ালের হাইট অফ দ্য, ফাইন্ড দ্য হাইট অফ দ্য ওয়াল। সো আমরা এখানে কি লিখবো? লেট এ বি ইজ আ ওয়াল অ্যান্ড এসি ইজ আ ladder. So ladder, AC is a ladder which is 18 meter long and angle BCA is equals to 45 degree. So in triangle ABC triangle এর মধ্যে দেখো তো, এইটা এই যে এটা আমাদের যদি সি অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এটা হলো আমাদের সেই অপোজিট এবং এটা হলো আমাদের সেই হাইপোটেনাস। তো অপোজিট এবং হাইপোটেনাসের সাথে কার সম্পর্ক আছে? সাইনের সম্পর্ক। সো আমরা এখানে কি করতে পারি? সাইন সি ইজ ইকুয়ালস টু অপোজিট হুইচ ইজ এ বি ডিভাইডেড বাই হাইপো বলতে এসি। সো সাইন সি এর ভ্যালু কত? 45 ইজ ইকুয়ালস টু এ বির ভ্যালু তো আমরা জানি না, ডিভাইডেড বাই এসির ভ্যালু 18। সো সাইন 45 এর ভ্যালু কত? সাইন 45 এর ভ্যালু হলো 1 ডিভাইডেড বাই √2। এবার আমরা কি করব? এ বি ডিভাইডেড বাই 18। সো 18 এর পাশে ডিভাইড আছে, ওই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এ বি ইজ ইকুয়ালস টু 18√2। সো এটাকে যদি আমরা ইয়েতে নেই, পয়েন্টে ডেসিমেলে নেই, সো 12.728 মিটার which is approx. So this is our answer. So তোমরা ম্যাথটা একবার দেখো, খুবই ছোট একটা ম্যাথটা একবার দেখে নাও। ওকে, চলো এক্সাম্পল 4টা করি।
খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো খুবই আমার পার্সোনালি খুব পছন্দের, যে একটা গাছ ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে পুরাটা ভেঙে যায় নাই, এরকম টাইপের কিছু ম্যাথ ট্যাথ আছে, আমরা প্রশ্ন পড়লে খুব ভালো মতন বুঝতে পারবো। এক্সাম্পল 4, এক্সাম্পল 4 এর মধ্যে এ ট্রি লিন্ড ডিউ টু স্টর্ম, তার মানে একটা গাছ ভেঙে গেছে ঝড়ের ইয়েতে। সো মনে করি যে এই টোটালটা এরকম গাছ ছিল, তো এখান থেকে ভাঙছে, ভেঙে মনে করো এমনে পড়ছে, ঠিক আছে। দেখো দ্য স্টিক উইথ হাইট অফ 7 মিটার ফ্রম ইটস ফুট, মানে যে ফুট থেকে 7 মিটার এতটুকু বড় একটা স্টিক, এটা হইল এই যে গাছটাকে এখনো দাঁড়া করায় রাখছে। আর if the angle of depression of the point of contacting with the stick on ground is 30 degree, তার মানে এই যে বাকি অংশটুকু যে ভেঙে পড়ছে, ভেঙে পড়ার পরে এই অংশটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এই দিকে আমাদের কি করছে 30 ডিগ্রি করছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন করছে 30 ডিগ্রি। আমাদের বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য স্টিক, মানে আমাদের পুরা এই যে ভাঙা যে অংশটা আছে এটার আমাদের বের করতে বলছে, লেন্থ বের করতে বলছে, ভাঙা অংশটার লেন্থ বের করতে বলছে। তাহলে চলো আমরা দেখে নিই আমাদের ঠিক আছে কিনা। এই দেখো আমাদের কিন্তু চিত্র কিন্তু ঠিক আছে। সো আমরা এখানে যেটা করব, আমরা এখানে কি করব, এখানে আমরা ধরো এ বি সি, ঠিক আছে। আমরা একটা জিনিস খেয়াল করো, এই লাইনটা এবং এই লাইনটা এরা দুইজন কি প্যারালাল না? সো এটা যদি তোমার একটা লাইন দুইটা প্যারালাল লাইন, এটা হলো ইন্টারসেক্ট করছে, তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও কত, এটাও আমাদের 30 ডিগ্রি হবে, কারণ এর অল্টারনেট অ্যাঙ্গেল, এইটা অল্টারনেট অ্যাঙ্গেল। এইবার আমাদের বলছে এসির ভ্যালু বের করতে। সো আমরা লিখে নেই লেট কি বলতে পারি, এটা হলো HEI, হাইট অফ দ্য স্টিক, হাইট অফ দ্য স্টিক এ বি, মানে এই যে এই স্টিকটাই তো এই যে এ বি ইজ ইকুয়ালস টু 7 মিটার, অ্যান্ড দ্য ব্রোকেন পার্ট এটা হলো তোমার এটা বলতে পারি এটা ব্রোকেন পার্ট ইজ ইকুয়ালস টু এসিটাই তো আমাদের ভেঙে গেছে। অ্যান্ড এটা যদি আমরা ডি পয়েন্ট ধরি, অ্যাঙ্গেল, আচ্ছা ওকে, অ্যাঙ্গেল CAD or DSC যেটাই বলো না কেন, CAD ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু অলসো ACB, অ্যাঙ্গেল ACB অল্টারনেট অ্যাঙ্গেল লিখে রাখলাম। এবার ইন ট্রায়াঙ্গেল ABC, এই ছোট্ট একটা ট্রায়াঙ্গেলের মধ্যে ABC ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো তো আমাদের তো এসির ভ্যালু বের করতে বলছে, না? এখন এসির ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে এটা হলো আমাদের সেই থিটা, এটা আমাদের অপোজিট দেয়া আছে, তাহলে এটা আমাদের হাইপোটেনাস। তো অপোজিট এবং হাইপোটেনাসের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। সো সাইন সি ইজ ইকুয়ালস টু অপোজিট উইচ ইজ AB ডিভাইডেড বাই হাইপো, হাইপো ইজ AC। সো সাইন সি, সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবির ভ্যালুটা আমাদের 7 আমরা জানি, আর এসির ভ্যালুটা আমরা জানি না, এটা বের করবো। সো সাইন 30 ভ্যালু কত? হাফ, 7 ডিভাইড বাই AC। সো AC ইজ ইকুয়ালস টু কি হবে? এসির সাথে 1 গুণ করলে AC আসতেছে, আর 7 এর সাথে 2 গুণ করলে 14 আসতেছে, ক্রস মাল্টিপ্লিকেশন যেটাকে বলা হয়। সো M, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। ডান। খুবই ছোট, খুবই মজার ছোট একটা ম্যাথ। ওকে, সো আফটার দ্যাট আমরা আরেকটা ম্যাথ, এই যে ওয়ার্কের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা করে ফেলবো। ওয়ার্ক 217 এই পেজের পেজ। তো আগে আমরা এই যে এটা আমাদের দেয়া আছে, ফিগার দেয়া আছে, তো আমরা ফিগারটা আগে আঁকি। হ্যাঁ, ফিগারটা যদি আঁকি, ওকে, দিস ওয়ান, ওকে, A B C D, this is 30, this is 36 meter, this is angle of depression 60 degree. সো এই লাইন এবং এই লাইন আমাদের প্যারালাল, সো এটা অলসো 60 ডিগ্রি হবে, কারণ দে আর অল্টারনেট অ্যাঙ্গেল। আচ্ছা, এখন আমাদের দেখো প্রশ্নের মধ্যে বলেছে ইন ফিগার ইফ দ্য ডিপ্রেশন অ্যাঙ্গেল
CAE, আচ্ছা এটা হলো আমাদের ই পয়েন্ট, CAE এটা হলো আমাদের 60 ডিগ্রি। আচ্ছা অ্যাঙ্গেল অফ ইলেভেশন এই যে বিডি এডিবি এটা হলো আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে। এসির ভ্যালু, এই যে এসির ভ্যালু 36 মিটার দেওয়া আছে, এবং এবি হইল ডিসির ওপর পারপেন্ডিকুলার, এবি হলো বিসির ওপর পারপেন্ডিকুলার, তার মানে এটা 90 ডিগ্রি করে আছে। এখন আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ সাইড এডির ভ্যালু, এই যে এডির ভ্যালুটা বের করতে বলছে, এই যে এই লাইনটা বের করতে বলছে, এবির ভ্যালু এই লাইনটা বের করতে বলছে, এবং পুরা সিডি, এই যে পুরা সিডি এই টোটালটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা একটা করে সবগুলো বের করি। কিভাবে বের করবো আমরা? ফার্স্ট থিং ফার্স্ট, ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এই যে ছোট একটা এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, এ বি সি ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো তো, এটা হলো আমাদের হাইপোটেনাস দেওয়া, এসিটা আমাদের হাইপোটেনাস, আর এটা হলো আমাদের, দেখো এই যে এটা যদি থিটা হয় তাহলে এটা আমাদের সেই অপোজিট, অপোজিট এবং হাইপোটেনাসের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। তাহলে এখানে আমরা সাইন সি ইজ ইকুয়ালস টু অপোজিট উইচ ইজ এ বি ডিভাইড বাই হাইপোটেনাস, সো এ সি। সো সাইন সি মানে হলো সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু অপোজিট, হলো আমরা জানি না, এটা আমরা বের করবো। এসির ভ্যালুটা হলো 36। সো সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়ালস টু এ বি ডিভাইড বাই 36। সো এখানে সো এ বি ইজ ইকুয়ালস টু 36, এর পাশে ডিভাইড আছে, ওই পাশে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তার মানে 36 √3 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 36 কাটাকাটি করলে এখানে 18 আসতেছে। সো অ্যান্সার আসতেছে 18 √3 মিটার। আমরা কিন্তু এবির ভ্যালু কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এখন আবারও এই ট্রায়াঙ্গেলের মধ্যে, এই ট্রায়াঙ্গেলটার মধ্যেই আমরা কিন্তু বিসির ভ্যালুটা কিন্তু বের করতে পারি না। বিসির ভ্যালুটা কীভাবে বের করব? একদম ইজি। আবার এই সেম ট্রায়াঙ্গেলের মধ্যেই আমাদের এখন বিসির ভ্যালু বের করতে বলছে, এটা হলো আমাদের সেই বিসি, আর এটা হলো আমাদের সেই হাইপোটেনাস। সো আর তোমরা চিন্তা করো যে অ্যাডজাসেন্ট এবং হাইপোটেনাসের সাথে কার সম্পর্ক? কজের সম্পর্ক। সো আমরা যদি আবার কস সি যদি বসাই, কস সি হলো অ্যাডজাসেন্ট ডিভাইড বাই হাইপোটেনাস, অ্যাডজাসেন্ট মিনস বিসি ডিভাইড বাই হাইপোটেনাস, সো এ সি। সো কস সি এর ভ্যালু কত? সি এর ভ্যালুটা হলো 60 ইজ ইকুয়ালস টু বিসির ভ্যালুটা কত? বিসির ভ্যালুটা আমরা জানি, এটা বের করবো। এসির ভ্যালু হলো 36। কস 60 ভ্যালু কত? কস 60 ভ্যালু হলো হাফ বিসি ডিভাইড বাই 36। এখান থেকে কিন্তু অলরেডি আমরা বিসির ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, কারণ 36 এই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে 36 ডিভাইডেড বাই 2। সো আমি করে দেখা 36 ডিভাইড বাই 2 উইচ ইজ 18 মিটার। আমাদের কিন্তু অলরেডি বিসির ভ্যালু বের করা শেষ। এবার আমরা কি করব? আমরা এই ট্রায়াঙ্গেলটার দিকে একটু থাকে, এই ট্রায়াঙ্গেলটা। সো ট্রায়াঙ্গেল এ বিডি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কিন্তু অলরেডি এবির ভ্যালুটা জানি, এই যে এবির ভ্যালুটা জানি। আমাদের এখন এই এডির ভ্যালু লাগবে এবং ডিবির ভ্যালু লাগবে। ডিবির ভ্যালুটা পেলে বিসি এবং ডিবি যোগ করে কিন্তু আমরা টোটাল সিডির ভ্যালুটা পেয়ে যাব, এর আগে আমরা এডির ভ্যালুটা বের করে ফেলি। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের অপোজিট, এটা হলো আমাদের সেই অ্যাডজাসেন্ট। তাহলে তোমরাই বলো অপোজিট এবং অ্যাডজাসেন্টের সাথে কার হাইপোটেনাসের সাথে, অপোজিট এবং হাইপোটেনাসের সাথে কার সম্পর্ক আছে? সাইনের সম্পর্ক। So sin D is equals to opposite which is AB divided by hypotenuse. Hypotenuse is AD. So sin D এর ভ্যালু কত? 30 ডিগ্রি is equals to AB এর ভ্যালুটা কত? আমরা জানি AB এর ভ্যালু আমরা বের করেছিলাম 18 √3 divided by AD. So sin 30 এর ভ্যালু কত? হাফ is equals to 18 √3 divided by AD. সো এডির ভ্যালুটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল, কারণ এডির সাথে 1 গুণ হবে, এডি আসবে 2 এর সাথে, এটা গুণ হবে 2 এর সাথে 18 গুণ করলে কত হয়? 36 √3 মিটার। আমাদের কিন্তু এডির ভ্যালু বের করা শেষ। এইবার অ্যাগেইন, আচ্ছা এখানে একটা অ্যাগেইন লিখলাম, এখানেও আমাদের অ্যাগেইন লেখা উচিত ছিল। অ্যাগেইন এখন আমরা কি করব? আমাদের এই যে বিডির ভ্যালু লাগবে, তাই তো? বিডির ভ্যালু লাগবে। তাহলে এটা হলো আমাদের সেই থিটা, এটা হলো আমাদের সেই অপোজিট ছিল, এটা আমাদের অ্যাডজাসেন্ট। তাহলে এটার সাথে কার সম্পর্ক আছে? ট্যান এর সম্পর্ক আছে। ট্যান ডি ইজ ইকুয়ালস টু অপোজিট হুইচ ইজ এ বি ডিভাইড বাই অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট ইজ বিডি। সো ট্যান ডি বলতে আমাদের ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবির ভ্যালুটা কত আমরা জানি? 18 √3। বিডির ভ্যালু আমরা জানি না, এটাই বের করবো। ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত? 1 ডিভাইড বাই √3 ইজ ইকুয়ালস টু
18√3 ডিভাইড বাই বিডি। সো বিডির ভ্যালু কেমন আসবে? এটার সাথে 1 গুণ, বিডি হইলো এটার সাথে এটা গুণ হবে, তার মানে √3 ইন্টু √3 কি 3 এর সাথে 18 গুণ করলে কত হয়? 3 এর সাথে 18 গুণ করলে হবে হলো ওকে 54 মিটার। সো অতএব এটা আমাদের টোটাল সিডির ভ্যালু লাগতো, তাই তো? সিডি ইজ ইকুয়ালস টু বিসি প্লাস বিডি। বিসির ভ্যালু কত ছিল? 18 প্লাস বিডির ভ্যালু কত? 54। সো ইকুয়ালস টু কত আসবে আমাদের? এটা হবে 21672 মিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার। সো আমরা কিন্তু আমাদের চেয়েছিল কি? এবির ভ্যালু চেয়েছিল, এই যে এবির ভ্যালু আমরা পেয়েছি। এরপরে আমাদের এডির ভ্যালু চেয়েছিল, এই যে এডির ভ্যালু পেয়েছি, এবং এটা আমাদের সিডির ভ্যালু চেয়েছিল, এই যে সিডির ভ্যালু আমাদের পেয়েছি। সো তিনটাই কিন্তু আমাদের ভ্যালু পাওয়া শেষ, এবং এই ম্যাথটা খুবই খুবই মজার এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো তোমরা একবার দেখে নাও। ওকে, চলো নেক্সট ম্যাথ মানে এক্সাম্পল নাম্বার 5টা আমরা শুরু করি। এক্সাম্পল 5-এর মধ্যে বলছে, একটু ভালো মতন খেয়াল করো, এই ম্যাথটা এটাও খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা আরো একটু ভালো মতন খেয়াল করো। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যাট দ্য পয়েন্ট অফ দ্য রুফ অফ আ বিল্ডিং ইজ 60। তাহলে আমাদের একটা একটু বাঁকা হয়ে গেল, একটা টাওয়ার আছে। তো একটা গ্রাউন্ডের কোনো একটা পয়েন্ট থেকে এটার একদম টপের যেই অ্যাঙ্গেল অফ এলিভেশন এটা হলো 60 দেয়া আছে। এখন আমাদের বলছে মুভিং ব্যাক 42 মিটার, তার মানে এই পয়েন্ট থেকে আর একটু দূরে সরছে। কতটুকু? 42 মিটার আমাদের দূরে সরছে। মনে করো এটা সি পয়েন্ট, ডি পয়েন্টে আসছে। এখন এসে দেখছে ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ পয়েন্ট অফ দ্য প্লেস অফ দ্য বিল্ডিং বিকামস 40। তার মানে যত পিছায় আসার পরে এখন আমাদের অ্যাঙ্গেল অফ এলিভেশন একটু কমে গেছে, কমে গিয়ে কত হয়েছে? 45 ডিগ্রি হয়ে গেছে। সো আমাদেরকে প্রশ্ন করছে যে এবির ভ্যালু, মানে ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার। আমাদের এবির ভ্যালুটা আমাদের বের করতে হবে। সেটা আমরা কিভাবে করব? চলো আমরা একটু লিখে নিই আগে। লেট এ বি ইজ আ টাওয়ার। আর একটা কাজ করি আমরা, এটার মধ্যে বেস্ট হবে এটাকে এইচ ধরে নেই, এটাকে এক্স ধরে নিই, ঠিক আছে? সো এ বি ইজ ইকুয়ালস টু এইচ অ্যান্ড C and D is 2 point on the ground, on the ground এবং অ্যাঙ্গেল BCA, এই যে দেখো BCA এটা হলো আমাদের 60 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল BDA is equals to 45 degree. BC is equals to X, আমরা এটা ধরে নিব যে লেট তো আমরা লিখে নিয়েছি, BC equal to X, and CD, এই যে CD আমরা তো পিছায় আসছি, CD is equals to 42 মিটার। এইটুকু আমাদের ইনফরমেশন দেয়া আছে, ঠিক আছে? এইটুকু আমাদের ইনফরমেশন দেয়া আছে। তো এবার দেখো, তাহলে আমরা এই ছোট একটা ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করি। ইন ট্রায়াঙ্গেল ABC, এই ABC ট্রায়াঙ্গেলের মধ্যে খেয়াল করো তো, এটা হলো আমাদের বেস অর অ্যাডজাসেন্ট, আর এটা হলো আমাদের অপোজিট না? এই যে থিটা, এটা হলো এটা আমাদের অপোজিট, এটা আমাদের বেস। তাহলে এই অপোজিট এবং বেসের সাথে কার সম্পর্ক? ট্যানের সম্পর্ক। সো ট্যান সি ইজ ইকুয়ালস টু অপোজিট হুইচ ইজ AB ইজ ইকুয়ালস ডিভাইডেড বাই BC. সো ট্যান সি মানে কি? ট্যান 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু AB এর ভ্যালু কত? H ডিভাইড বাই BC এর ভ্যালু কত? X। সো tan 60 ডিগ্রি ভ্যালু কত? √3 ইজ ইকুয়ালস টু H ডিভাইড বাই X। সো এখান থেকে H ইজ ইকুয়ালস টু X টাই পাশে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে X √3। সো এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন হিসেবে রাখলাম, ঠিক আছে? এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন হিসেবে রাখলাম। এখন যেটা করব, আবার ইন ট্রায়াঙ্গেল, এই বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে ABD ট্রায়াঙ্গেলের মধ্যে আবারও আমরা যদি ট্যানের ফর্মুলাটাই বসাই,
tan d is equals to অপোজিট, এই টোটাল বড় ট্রায়াঙ্গেলের মধ্যে এটা যদি থিটা হয়, অপোজিট কোনটা? এ বি না? সো এ বি ইজ ইকুয়ালস টু, এটার বেস কোনটা? টোটালটা না? বিডি। সো বিডি। এবার tan d মিনস tan 45 ইজ ইকুয়ালস টু এবি মিনস কত? এবি মিনস এইচ ডিভাইড বাই বিডি মিনস, দেখো এখন বিডি মানে কি বলো তো? এই এক্স যোগ 42 না? এক্স প্লাস 42। সো এক্স প্লাস 42, tan 45 এর ভ্যালু কত? 1 ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এক্স প্লাস 42। সো এখান থেকেও এইচ ইজ ইকুয়ালস টু কী পাচ্ছি? এক্স প্লাস 42 পাচ্ছি না? এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো এটা এই পাশের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এইবার দেখো তো, এই জায়গার যে এইচ, এই জায়গার যে এইচ, দুইটা এইচই তো সমান, তার মানে এটা আর এটা আমরা সমান ধরতে পারি। সো এক্স রুট ওভার 3 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 42, এই দুইটা আমরা কিন্তু সমান বলতে পারি। তো এক্সটা এই পাশে নিয়ে আসি। সো এক্স রুট ওভার 3 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 42। সো দুইটা থেকে কে কমন যায়? এক্স কমন যায়, বাকি পড়ে থাকে রুট ওভার 3 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 42। সো এক্স ইজ ইকুয়ালস টু 42 ডিভাইডেড বাই রুট ওভার 3 মাইনাস 1, উইচ ইজ, আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আমাদের অ্যান্সার লেখা আছে, তো কষ্ট করে আমাদের বের করতে হবে না। ওকে, দ্য মেইন থিং ইজ এইটা অ্যাকচুয়ালি এভাবে করে দেয়া নাই। সো তোমরা যেটা করবা, এটার ভ্যালুটা বের করবা, তোমাদের একটা কাজ, এটার ভ্যালুটা বের করবা। বের করার পরে যেই ভ্যালুটা আমরা পাবো, ওটা আমরা মিটার অ্যাপ্রক্সে পাবো, কারণ এটা একটা পয়েন্টে ভ্যালু আসবে। ওই ভ্যালুটা যদি আমরা 1 নাম্বার পুটিং এক্স ভ্যালু অন ইকুয়েশন 1, পুটিং এক্স ভ্যালু অন ইকুয়েশন 1, সো এইচ উইল বি এক্স রুট ওভার 3। সো এই যে এই ভ্যালুটা এখানে ইনপুট করে দিলেই আমাদের অ্যান্সার মিটার অ্যাপ্রক্সে চলে আসবে, এটার অ্যান্সার হবে আমাদের 99.7373 মিটার। সো দিস ইজ শুড বি আওয়ার অ্যান্সার। সো তোমরা একটু ভালো মতন ম্যাপটা দেখে নাও। আমরা ফার্স্টে কী করলাম, আগে প্রশ্নটা বলছো যে কোন একটা পয়েন্ট থেকে কোন একটা টাওয়ারের অ্যাঙ্গেল অফ ইলেভেশন বের করছে 60 ডিগ্রি। এরপরে কি করছে, এখান থেকে ওই পয়েন্ট থেকে 42 মিটার 42 মিটার পিছায় গেছে, পিছায় যাওয়ার পর আবার মাপছে, আবার মাপার পর দেখছি এটা 45 ডিগ্রি হয়েছে। এখন আমরা কি করছি, ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে tan c ইজ ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট হলো এইচ, এটা হলো এক্স। সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইছি, এই যে এই ক্যালকুলেশন করে। আবার এই বড় ট্রায়াঙ্গেলের মধ্যেও এই tan d ইজ ইকুয়ালস টু অপোজিট বাই এই যে অ্যাডজাসেন্ট, তাই তো? এটা অ্যাডজাসেন্ট। এখান থেকেও আমরা একটা এইচ এর ইকুয়েশন পাইছি, তাইলে এই জায়গার যে এইচ আর এই জায়গার যে এইচ, এই দুইটা এইচই তো সমান, তাহলে এই দুইটা সমান করে এক্স এর একটা ভ্যালু পাইছি। এক্স এর ভ্যালুটা পাওয়ার পরে ওই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে আমরা বসাই দিব, এটা দেখবো আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসছে। সো অ্যান্সার শুড বি 99.373 মিটার অ্যাপ্রক্স। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ওকে, একবার ম্যাথটা দেখে নাও। সো নেক্সট থিং, এক্সাম্পল 6। ওকে, এক্সাম্পল 6 এ বলছে যে এ পোল ইজ ব্রোকেন such that the undetached broken part makes an angle of 30 degree with the other। তার মানে এখানে বলছে একটা লাঠি ভাঙছে, এই পয়েন্টে মনে করে ভাঙছে, ভেঙে এভাবে করে পড়ছে। এটার যে আনডিটাচ যে ব্রোকেন পার্ট, এটা ওই এটার সাথে এটার সাথে এবং এটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এখন বলছে যে এবং আদার পার্ট হইলো এই যে গ্রাউন্ডের মধ্যে টাচ করছে, গ্রাউন্ডের মধ্যে কতটুকু দূরে টাচ করছে, এই যে দেখো গ্রাউন্ড অ্যাট দ্য ডিস্টেন্স 10 মিটার ফ্রম ইটস ফুট, মানে ফুট থেকে 10 মিটার দূরে, এই যে এইটুকু হলো আমাদের 10 মিটার দূরে সেটা টাচ করছে। এটা খেয়াল করো, পুরাটা যদি আমাদের এইচ হয়, ঠিক আছে, আর এইটুকু যদি আমাদের এক্স হয়, তাহলে আমাদের এইটুকু কত বলো তো? এইটুকু হলো এইচ মাইনাস এক্স। এখন খেয়াল করো, এইটুকুই তো ভাঙা এখানে আসছে, এইটুকুই ভেঙে এখানে আসছে না, এইটুকুই ভেঙে এখানে, তার মানে এইটুকু আমাদের এইচ মাইনাস এক্স না? আচ্ছা, সো এটাকে আমরা এ বি সি বলি, এটাকে আমরা ডি বলি।
ঠিক আছে, আমাদেরকে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য পোল, মানে পুরাটার পোলের আমাদের লেন্থ বের করতে বলছে। সো এটা আমরা কিভাবে করব? এটা বের করা খুব একটা কঠিন কিছু না, ইজিলি আমরা বের করতে পারি। কিভাবে দেখো, এটা আমরা কি বলতে পারি, আচ্ছা আগে একটু ডিসক্রিপশন দিয়ে নেই। লেট বিডি ইজ আ পোল হু ব্রোক ইন পয়েন্ট এ পয়েন্টও ভেঙে গেছে। সো বিডি ইজ ইকুয়ালস টু এইচ অ্যান্ড BA is equals to x, so AD is equals to h minus x এটুকু, and angle BAC এটা হলো আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদেরকে বলছে অ্যান্ড আরেকটা জিনিসও দেওয়া আছে, বিসির ভ্যালুটা দেওয়া আছে, BC is equals to 10 মিটার। তো ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এই যে এ বি সি ট্রায়াঙ্গেলের মধ্যে একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয়, তাহলে এটা হলো আমাদের সেই অ্যাডজাসেন্ট, এটা হলো আমাদের অপোজিট। তাহলে অপোজিট এবং অ্যাডজাসেন্টের সাথে একটা সম্পর্ক কার আছে? ট্যানের আছে। সো ট্যান এ ইজ ইকুয়ালস টু অপোজিট হলো আমাদের বি সি ডিভাইড বাই অ্যাডজাসেন্ট কত? এ বি। সো ট্যান এর ভ্যালু কত? ট্যান এর ভ্যালুটা হলো আমাদের 30 ডিগ্রি। বিসির ভ্যালু কত? এই যে বিসির ভ্যালু আমাদের 10 ডিভাইড বাই এবির ভ্যালু কত? এবির ভ্যালু আমাদের এক্স। সো ট্যান 30 ভ্যালু কত? 1 ডিভাইড বাই √3 10x। সো এক্স ইজ ইকুয়ালস টু 10√3। এক্স এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। দেখো এই যে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে এক্স ইজ ইকুয়ালস টু 10√3 মিটার চলে আসতেছে। এখন আমরা কি করব? আবার সেম অ্যাগেইন এই একই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের এই যে এইটা কি আমাদের হাইপোটেনাসটা, এই হাইপোটেনাসের আমরা ইটা বের করি, হাইপোটেনাসের সম্পর্কটা আমরা বের করি। এখানে আমরা অনেক কিছুই আমরা বসাইতে পারি। তাহলে চলো আমরা একটা কাজ করি, এটা যেটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় তাহলে এটা অপোজিট, এটা হাইপোটেনাস। অপোজিট এবং হাইপোটেনাসের সাথে কার সম্পর্ক আছে? সাইনের সম্পর্ক আছে। সো সাইন এ ইজ ইকুয়ালস টু অপোজিট which is BC divided by hypotenuse AC. So sin এর ভ্যালু কত? এর ভ্যালু 30 is equals to BC এর ভ্যালু কত? BC এর ভ্যালু 10 divided by AC এর ভ্যালু কত? H minus X. So sin 30 কত? sin 30 হলো আমাদের হাফ is equals to 10 divided by H minus X. আচ্ছা, X এর ভ্যালু তো আমরা জানি, সো 10√3 আমরা সরাসরি লিখেই দিই। সো এটার সাথে এটা কোন, এটার সাথে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। সো 10 × 2 ইজ ইকুয়ালস টু 20 ইজ ইকুয়ালস টু h মাইনাস 10√3। সো h ইজ ইকুয়ালস টু 20 প্লাস 10√3, কারণ এটা মাইনাস আছে, ওই পাশে আসলে প্লাস হয়ে যাবে। ইকুয়ালস টু কত আসতেছে আমাদের? ইকুয়ালস টু এটা আসবে 37.32 মিটার অ্যাপ্রক্স। দিস ইজ আওয়ার অ্যান্সার। ম্যাথটা কিন্তু খুবই মজার এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথটা তোমরা একবার দেখে নাও। ওকে, নেক্সট ম্যাথ। এই একটা ম্যাথ ওয়ার্ক পেজ নাম্বার 218। ওকে, এই ম্যাথটার মধ্যে একটু খেয়াল করো, ম্যাথটা কিন্তু খুব মজার একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। আ বেলুন ইজ ফ্লাইং অ্যাবভ এনি পয়েন্ট বিটুইন 2 মাইল পোস্ট। আমরা একটা কাজ করি, আমাদের হিসাবের সুবিধার্থে এখানে মাইল পোস্টটা কেটে দিই, এখানে কিলোমিটার পোস্ট লিখে দিই, কারণ আমাদের মাইলতে যদি আমরা হিসাব করি, মাইল থেকে যদি মিটার হিসাব করি, ইন দ্যাট কেস এটা আমাদের একটা উল্টাপাল্টা, যে তোমার 1,2,1,4,0 এরকম টাইপের কিছু একটা সংখ্যা দিবে। সো আমাদের দরকার আমরা কিলোমিটার হিসাব করি, আমাদের রাউন্ড একটা ফিগারে ম্যাথটা আসবে। সো বলছে কি, একটা বেলুন ফ্লাইং অ্যাবভ এনি পয়েন্ট বিটুইন 2 কিলোমিটার পোস্ট। তাহলে কি হয়েছে রাস্তার মধ্যে? আসলে কথা হলো কিলোমিটার পোস্ট মানে কি? কিলোমিটার পোস্ট মানে হলো ওই যে রাস্তার মধ্যে মাঝে মধ্যে লেখা থাকে না যে ঢাকা
এত কিলোমিটার, এরপরে মানিকগঞ্জ এত কিলোমিটার, কিংবা বরিশাল এত কিলোমিটার, বা খুলনা এত কিলোমিটার। তো ওইটা কি হয়, ওগুলা এক একটা পাথরের মধ্যে লেখা থাকে, তাই তো? ওগুলা ওই 1 কিলোমিটার পরপরই পাথরগুলো থাকে না, তো এই কারণে ওইটাকে কিলোমিটার পোস্ট বলা হচ্ছে। সো মনে করো যে এইখানে একটা কিলোমিটার পোস্ট, এইখানে একটা কিলোমিটার পোস্ট, তাইলে কিলোমিটার পোস্ট মানে কি, তাইলে এই দুইজনের মধ্যবর্তী ডিস্টেন্স হইল 1 কিলোমিটার বা 1000 মিটার। এখন এর মাঝখানে কোনো একটা পয়েন্টে কি হয়েছে, এর মাঝখানে কোনো একটা পয়েন্টে একটা বেলুন উঠতেছে, ঠিক আছে, একটা গ্যাস বেলুন উঠতেছে। এখন কি হয়েছে, মনে করি যে গ্যাস বেলুনটা উঠতেছে, এটার হাইটটা জাস্ট নর্মালি আমরা যদি চিন্তা করি, এটার হাইটটা ধরি আমরা এ বি, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা সি ধরি, এটাকে আমরা ডি ধরি। এখন দেখো এখানে বলছে কি, অ্যাট পয়েন্ট অফ দ্য বেলুন দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ টু পোস্ট আর 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি রেসপেক্টিভলি। তার মানে এইটা থেকে এইটা এবং এটা থেকে এইটা যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আছে, একটা হইল তোমার 30 ডিগ্রি, আরেকটার হইল 60 ডিগ্রি, ঠিক আছে। সো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য হাইট অফ দ্য বেলুন, ফাইন্ড দ্য হাইট অফ দ্য বেলুন, মানে এই যে এবির ভ্যালুটা আমাদের বের করতে বলছে। কথা হলো কীভাবে করবো, তাই তো? একটু ভালো মতন খেয়াল করো। ধরি আমাদের এটা যদি এক্স হয়, এই যে বিসির ভ্যালুটা যদি এক্স হয়, তাহলে বিডির ভ্যালুটা কত হবে, টোটালটা যদি 1000, তাহলে এটা হবে কত, 1000 মাইনাস এক্স হবে না, 1000 মাইনাস এক্স হবে না। এবং এই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এটাও তো আমাদের, এইটা প্যারালাল এবং এই লাইনটাও প্যারালাল, এই দুইটা লাইন হলো প্যারালাল, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইটুক কত, 60 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এইটুক কত, 30 ডিগ্রি। এইটুকু আমাদের 30 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমাদের চলে আসছে। এখন কিন্তু আমরা ইজিলি করতে পারবো। কিভাবে করব, দেখো কিভাবে করা যায়। আচ্ছা, এটার মধ্যে একটা কিছু, আচ্ছা, লেট আ balloon is flying at point A, AB is equals to H, এই যে এটাকে H ধরি আমরা, হ্যাঁ, এটাই তো হাইট, তাই তো। DC is equals to 1000 meter and BC is equals to X and B or DB is equals to 1000 minus X, এইগুলাই তো দেয়া আছে। and angle BCA is equals to 60 degree and angle BDA is equals to 30 degree, এগুলো আমাদের দেয়া আছে। সো ইন ট্রায়াঙ্গেল ABC, এই যে ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যে, ABC ট্রায়াঙ্গেলের মধ্যে খেয়াল করো, এটা হলো আমাদের অপোজিট, এটা হলো আমাদের অ্যাডজাসেন্ট। এটা যদি থিটা হয়, এটা অপোজিট, এটা অ্যাডজাসেন্ট। কার সম্পর্ক আছে, ট্যানের সম্পর্ক আছে। সো ট্যান সি ইজ ইকুয়ালস টু অপোজিট হুইচ ইজ এবি ডিভাইড বাই অ্যাডজাসেন্ট হুইচ ইজ বিসি। ট্যান সি এর ভ্যালু কত, সি হলো আমাদের 60 ডিগ্রি, ইজ ইকুয়ালস টু এবির ভ্যালু হলো আমাদের এইচ, বিসির ভ্যালু এক্স। ট্যান 60 ভ্যালু কত, √3 ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইড বাই এক্স। সো এইচ ইজ ইকুয়ালস টু কি আসতেছে, x√3। সো এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, তাই তো। আচ্ছা, এটা যদি আমাদের 1 নাম্বার ইকুয়েশন হয়, আবার ইন ট্রায়াঙ্গেল ABD এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা আমাদের সেই থিটা। সো tan D ইজ ইকুয়ালস টু অপোজিট বলতে AB ডিভাইড বাই অ্যাডজাসেন্ট হলো BD। সো tan D এর ভ্যালু কত, tan 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এবির ভ্যালু কত, এইচ ডিভাইড বাই বিডির ভ্যালু কত, 1000 মাইনাস এক্স, তাই তো। এইবার tan 30 ভ্যালু কত, 1 ডিভাইড বাই √3 ইজ ইকুয়ালস টু এইচ, তো জানি না, ডিভাইড বাই 1000 মাইনাস এক্স। সো এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তখন আমাদের কি হচ্ছে, h√3 ইজ ইকুয়ালস টু 1000 মাইনাস এক্স। এবার খেয়াল করো তো, এইচ এর ভ্যালুটা কত আমরা পাইছিলাম, এই যে x√3 না, তো এখানে বসাই দিই। তার মানে x√3 ইন্টু √3 ইজ ইকুয়ালস টু
1000 মাইনাস এক্স। সো রুট গুণ করলে কত হবে 3, আর এটার এক্স, আর এটা এক্সটা এই পাশে মাইনাস এক্সটা এই পাশে চলে আসলে প্লাস এক্স ইজ ইকুয়ালস টু 1000। এইবার তাহলে 4x, দেখো তো 4x ইজ ইকুয়ালস টু 1000, অতএব x ইজ ইকুয়ালস টু কত হবে 250 মিটার। এই যে x এর ভ্যালু কিন্তু 250 মিটার পেয়ে গেলাম। এখন আমাদের h এর ভ্যালু বের করতে হবে। সো h ইজ ইকুয়ালস টু কি হবে 250 √3 মিটার। দিস ইজ আওয়ার অ্যান্সার। জাস্ট খালি এটার ভ্যালুটা, x এর ভ্যালুটা এখানে বসাই দিছি, 1 নম্বরে বসাই দিছি, দেন আমাদের h এর ভ্যালুটা বের হয়ে চলে আসছে। ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং একটু ট্রিকি টাইপের একটা ম্যাথ। সো একবার দেখে নাও। আশা করি তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। তো অলরেডি এই ভিডিওটা অনেক 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 বড় হয়ে গেছে, প্রায় 45 মিনিটের কাছাকাছি এই একটা ভিডিও হয়ে গেছে। কারণ এই একটা ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের যত এক্সাম্পল, যত ওয়ার্কের ম্যাথ আছে সবগুলো আমরা কভার আপ করলাম। সো নেক্সট ভিডিওতে আমরা ডিরেক্ট চ্যাপ্টারের মধ্যে চলে যাব। তো আশা করি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পারছো। যদি কেউ কোনো ম্যাথ বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে আরেকবার ম্যাথটা দেখবা। আশা করি সেকেন্ড টাইম দেখলে তোমরা বুঝতে পারবা। যদি এরপরেও তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর কমেন্ট করার পরে আমি কমেন্ট রিপ্লাইয়ে তোমাদের কনফিউশনটা দূর করে দেওয়ার চেষ্টা করব। সো কিপ প্র্যাকটিসিং অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। সাইনিং আউট, টাটা।